ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের 176 পৃষ্ঠা। এখানে এগুলো রয়েছে জ্যামিতিক ধারণা। 176 পৃষ্ঠা, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। তাহলে আমরা আজকে করব নিজে করি 17.1 জ্যামিতিক অঙ্কন করব। সরলরেখা তোমাদের প্রথম এই পেন্সিল, কম্পাস, স্কেল এবং চাঁদা এইগুলোর সাহায্যে তোমাদের আঁকতে হবে। দেখে নাও, এইটা হচ্ছে স্কেল, এইটা স্কেল, আর পেন্সিল তো তোমরা জানো, স্কেলও জানো। এইটা একটা নতুন জিনিস তোমাদের, যেটাকে বলছে পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস হচ্ছে এর মধ্যে পেন্সিল লাগানো রয়েছে, এই জন্য এটা হচ্ছে কম্পাস, এর মধ্যে পেন্সিল লাগানো রয়েছে, এই জন্য এটা পেন্সিল কম্পাস। আজকে আমরা করব নিজে করি 17.1 এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে নাও, কেন বুঝতে পারছি। চলো এবারে আমরা অঙ্কন শুরু করি। কি বলেছে দেখে নাও। একের দাগে 17.1-এ আমি নিজে স্কেলের সাহায্যে, স্কেল মানে এইটা স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকব। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্য মাপ আর লিখি। দৈর্ঘ্য মেপে, এটা মেপে লিখি। তাহলে এর সাহায্যে আমরা মাপবো। তাহলে চতুর্ভুজ একটা মাপবো। চলো চতুর্ভুজ একটা অঙ্কন করব, একটা ত্রিভুজ অঙ্কন করব। এখান থেকে ধীরে ধীরে তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে কীরকমভাবে। খুব সুন্দর। দেখো আমি লিখে দিয়েছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী জ্যামিতিক ধারণা নিজে করি 17.1 পৃষ্ঠা নম্বর 176 পৃষ্ঠা। এইবারে দেখো আমাকে কি বলেছে একের দাগে। তাহলে একের দাগ নম্বর দিলাম। তাহলে একের দাগ নম্বর দিয়ে পেন্সিলের সাহায্যে একটা চতুর্ভুজ আঁকছি। দেখে নাও, চতুর্ভুজ কাকে বলে? যার চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে। দেখে নাও, এই একটা বাহু, এরপরে এই দিকে দেখো, এই দিকে আঁকছি এই একটা বাহু, আবার দেখো এই দিকে আঁকছি এই একটা বাহু, তারপরে দেখো এইটাকে আমি ভরে দিচ্ছি। তাহলে এইটা হলো চতুর্ভুজ। এই একটা বাহু নাম দিয়ে দাও। যদি নাম দাও এ, তোমরা কিন্তু নাম দেবে ABCD, AB, এই ধার থেকে CD দেওয়া যাবে না, পরপর আসবে। দেখো এই থেকে এই রকম এলাম, এইবারে এই রেখা টানতে গেলে ছেড়ে টানতে হবে, এই রকম করে দেখো পেন্সিল তুলে আনতে হবে। কিন্তু আমরা এই করলাম, এই এই এই, তাহলে ছাড়ছি না। তাহলে এরকম নাম হবে ABC আর D, এই রকম নাম দেবে, নাহলে ABCD এই রকম। তাহলে এটা একটা চতুর্ভুজ হলো। এইবার একটা আঁকবো ত্রিভুজ। ভুজ মানে বাহু। দেখো এইটা একটা AB বাহু, আর এখানে এই বাহুটার নাম AD বাহু, এই বাহুটার নাম DC বাহু, এই বাহুটার নাম BC বাহু। তাহলে একটা, দুটো, তিনটে, চারটা বাহু রয়েছে, এই জন্য এর নাম 4 হচ্ছে চতুর মানে 4, ভুজ মানে বাহু, চারটা ভুজ, চতুর্ভুজ। এরপরে দেখো আমি ত্রিভুজ আঁকছি। এই দেখো এই ত্রিভুজ কাকে বলবো? তিনটি বাহু দ্বারা। দেখো এই একটা বাহু আঁকলাম, আবার দেখো এই দিকে আঁকছি, এই করে এই একটা বাহু এঁকে দিলাম। তাহলে দুটো বাহু হলো। তাহলে এই দেখো এই, তাহলে দেখো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে এর নাম যদি দিই আমরা DEF, তাহলে এই DEF এটা একটা ত্রিভুজ। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই বাহুর নাম কি? DE। এই নিচের বাহুর নাম কি? EF। এই বাহুর নাম কি? DF। তাহলে এইখানে আমরা এখানে লিখতে পারি এটা চতুর্ভুজ, আর এখানে আমরা এটা লিখলাম ত্রিভুজ, তিনটি। এইবার বলেছে স্কেলের সাহায্যে আলাদা আলাদা বাহুর দৈর্ঘ্য মাপো। দেখো এইটা স্কেল,
এর সাহায্যে মাপব। এই বাহুটা কত দেখি মাপি, দেখো কীরকম মাপবে একটু দেখে নাও। এই যে সেন্টিমিটার সাইডে এই যে দেখো এখানে রয়েছে 1, তাহলে প্রথম এই যে রেখাটা এইটা হচ্ছে 0, আর এইখান পর্যন্ত বাড়ানো রয়েছে, এখান থেকে নয় কিন্তু এইখান থেকে নেবে। তাহলে এইটাকে আমরা এই জায়গাটাকে আমরা প্রথমে বসিয়ে দেবো। দেখো এই বিন্দুতে আমরা বসিয়ে দেবো। দেখো এই যে এইটা আমরা এই বিন্দুতে বসিয়ে দিলাম। দেখো তাহলে এই যে বিন্দুতে বসিয়ে দিলাম, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত দেখো, এইটা হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তারপরে দেখো এইখান পর্যন্ত এসেছে। 4-এর পর দেখো 1, 2 ঘরগুলোকে 4 দশমিক বলা হয়, কারণ একটা ঘর থেকে আর একটা ঘর পর্যন্ত 10 ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য এই 4-এর পর দেখো এইখানে 4.1 2 3 4 দেখে নাও, এই যে এখানে 5 পর্যন্ত আসলে এটা 4। তাহলে আমরা লিখব এ বি। দেখো এ বি সমান মানে এ বি বাহু সমান, তাহলে 4.4 এ বি বাহু সমান 4.4, এককটা হচ্ছে সেমি। আবার এইটা দেখো বিসি, তাহলে বিসি সমান কত দেখো, স্কেল আবার সেই রকম বসাচ্ছি। এই দাগটা এই বিন্দুতে বসাবো, দেখো বসিয়েছি। আর এইদিকে দেখো তাহলে এইখান থেকে দেখো তাহলে এইখান পর্যন্ত কত ঘর হলো দেখো, এইখান দেখো এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4-এর পরে একটু 1 ঘর বেশি এসেছে, দেখো 4 এখানে আরেক ঘর, তাহলে 4.1, তাই 4.1 সেমি। এরপরে এই বাহু ডিসি বাহু, দেখো ডিসি সমান কত দেখে নাও, এই ডিসি সেই একই রকম বসাও, এই রকম করে দেখো 1 2 3 4 5 6 সেমি। আবার গুনে যাও 1 2 3, এই প্রত্যেকটা ঘর দেখো 5 পর্যন্ত 6.5। তাহলে আমরা এটা লিখলাম 6.5 সেমি। আর একটা বাহু এটা রয়েছে এডি বাহু, এডি সমান বসাও, আবার স্কেল দেখো এরকম করে বসাচ্ছি, এই রেখাটার সঙ্গে বসিয়ে এখান পর্যন্ত দেখো 3, তারপর গুনে আসো 1 2 3 4 5, 3.5, তাহলে 3.5 সেমি। চতুর্ভুজ আঁকার পরে চতুর্ভুজের মাপ হয়ে গেল। এইবার ত্রিভুজের কটি বাহু দেখো, 3টি। এই বাহুটা কত, এই বাহুর নাম ডিই। দেখো ডিই সমান কত, আর এইটা দেখো ইএফ সমান কত মাপ করব, আর ডিএফ সমান কত। দেখো এইটা প্রথমে বলেছে ডিই, তাহলে এইটা মাপ করব। তাহলে সেই একই রকমভাবে দেখো এইটা সেন্টিমিটার সাইডে, এই দেখো সেন্টিমিটার সাইডে বসাবো, তাহলে এই রকম করে বসিয়ে দিলাম। এই রেখাটাকে এই বিন্দুতে বসালাম, এই বিন্দু পর্যন্ত কত হয় দেখো, এইবারে গুনে যাও, এই বিন্দুর সোজা এই সরলরেখা সোজা বিন্দু 1 2 3, আর এখানে হচ্ছে 4, দেখো এই যে 4 পর্যন্ত, এই 4, তাহলে 4 সেমি। তাহলে আমরা এটা লিখছি 4 সেমি। এবার বলছে ইএফ, দেখো ইএফ, তাহলে বসিয়ে দাও সেই একই রকমভাবে, এই দেখো ইএফ, তাহলে 1 2 3 4-এর একটু বাকি, তাহলে 3 থেকে গুনে যাও, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 4, তাহলে 3.9, 4কে একটু বাকি, তাহলে 3.9, এই ডট ডট দিয়ে দিলাম সেমি। ডিএফ বাহু, দেখো এইটা ডিএফ বাহু বসাচ্ছি, এই যে ডিএফ, এই যে ওখানে এই যে রেখাটা এই বিন্দুতে বসালাম, আর এই দেখো 1 2 3 4, আর এইখান পর্যন্ত 4-এর পরে কত ঘর, 1 2 3 4 5 6 7 8, গুনে গুনে আসতে হবে। তাহলে কত হলো দেখো, এইখান থেকে এটা 4.8, তাহলে 4.8 সেমি।
এইটা হয়ে গেল ত্রিভুজ এঁকে তার নাম অঙ্কন করলে। একটা কনসেপ্ট, কারণ দেখো এই যে স্কেলের সাহায্যে কিভাবে বাহুর কনসেপ্ট এইবারে আরও ভালো পেয়ে যাবে। এইবারে নেক্সট অঙ্ক দেখে নাও কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 2-এর দাগে 2.4 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ অঙ্কন করি ও নাম লিখি। 2.8, 5.3। তাহলে এইবারে আমরা এই যে 2-এর দাগের অঙ্কটা করব। দেখো স্কেলের সাহায্যে 2-এর দাগের অঙ্ক, আমি 2-এর দাগ নম্বর দিলাম। দেখো আমি 2-এর দাগ নম্বর দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে কত বলেছে না, বলেছে স্কেলের সাহায্যে মানে আমরা অঙ্কন করব 2.8 ও 5.3। দেখে নাও এইটা স্কেল, এই স্কেলের সাহায্যে আমি করব 2.8। দেখো এই বসিয়েছি, বসিয়ে 2.8। দেখো এইখানে এই যে একের আগে যে রেখাটা রয়েছে এইটা হচ্ছে 0, এর ধার এই ধার পর্যন্ত নয় কিন্তু এই যে রেখা পর্যন্ত 2.8। দেখো 1, 2, এবার 8 মানে, এবার 8 মানে কতটা যাব। দেখো এই 2 থেকে 3-এর মধ্যে এই ঘরকে 10 ভাগে ভাগ করা হয়েছে। দেখে নাও 1, 2, 3। আমি যদি এটাকে আরও অন্যভাবে পয়েন্টিংয়ের আকারে দেখাই, এই দেখে নাও, এই আমি পেন্সিল কম্পাস দিয়ে দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। এই দেখো এই 1 থেকে 2-এর মধ্যে কটা ঘর, এই দেখে নাও 10টা ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখেছো 10টা ঘর। তাহলে বলেছে 2.8। তাহলে দেখো এইখানে হলো 2, 1, 2, 8 মানে এইখান থেকে গুনে যাও 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই দেখো 8 ওইখানে, দেখো এইখানে এই যে নিলাম, নিয়ে এইরকম একটু প্রেস করে দিলাম। দেখো প্রেস করতে এই যে একটা দাগ হয়ে গেছে। তাহলে ওইখান পর্যন্ত আমরা টানবো। দেখে নাও এই করে এইখানে বিন্দু দিলাম, এইখানে বিন্দু দিলাম, এই টেনে দিলাম। তাহলে এর নাম দেব, এর নাম দেব কি, এ বি। আর কত সেমি, 2.8। এখানে লিখবো কিন্তু লিখতে হবে সেমি। এরপরে কি বলেছে, এর বলেছে 5.3 সেমি। তাহলে 5 ঠিক একই রকমভাবে এইখানে বসালাম। দেখো এইখানে নিলাম 5.3। দেখো 1, 2, 3, 4, 5। এই 5-এর পরে 3 ঘর গুনে যাও। দেখো 1, 2, 3, 3 ঘর, 1, 2, 3। এইখানে দাগ দিলাম। এই দেখো একটা প্রেস করে দিলাম, একটা রেখা পড়ে গেছে, একটা দাগ পড়ে গেছে। এইবারে বিন্দুর দাগ এইরকম করে এখান পর্যন্ত টেনে দিলাম। এর নাম দিচ্ছি দেখো সি আর ডি। তাহলে এই দৈর্ঘ্য কত, 5.3 লিখছি, 5.3 সেমি। তাহলে তোমাদের এটা হয়ে গেল। এইবারে দেখো আমাদের নেক্সট কি রয়েছে, এই যন্ত্রটার নাম দেখো। এই যন্ত্রটাকে কি বলছে, কম্পাস, কাঁটা কম্পাস বলছে। কাঁটা কম্পাস নয়, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। একে ইংরেজিতে বলা হয় পেন্সিল ডিভাইডার, একে বলা হয় পেন্সিল ডিভাইডার। এই রকম আরও একটা যন্ত্র রয়েছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে অন্য যন্ত্রটা দেখাচ্ছি। এইটা দেখে নাও, একে বলা হয় কাঁটা কম্পাস বা প্লেন ডিভাইডার বলা হয়। এটা ডিভাইডার, আর এটা হচ্ছে পেন্সিল ডিভাইডার মানে পেন্সিল কম্পাস। এটা হচ্ছে কাঁটা কম্পাস ডিভাইডার। এইবারে এইটা দেখে নাও, এইটা হচ্ছে চাঁদা বা প্রোটেক্টর বলা হয়। চাঁদা বা প্রোটেক্টর, ইংরেজিতে বলে প্রোটেক্টর। তা ঠিক আছে। আর এটা তো জানো রাবার বা ইরেজার মানে মোছার জন্য। নেক্সট আমরা 17.2-এ চলে যাব। দেখে নাও 17.2-এ কী রয়েছে। 17.2-এ রয়েছে, খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে, কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি কিউ বিন্দু দুটোর মধ্যে দূরত্ব মাপি। দেখো কাঁটা কম্পাস ও স্কেল, এটা হচ্ছে কত, 17.2। তাহলে আমি এখানে লিখছি 17.2। তাহলে নিজে করি 17.2, নিজে করি। এইগুলো তোমাদের শিখতে হবে, তোমাদের এখান থেকে পরীক্ষায় থাকবে, অঙ্কন একটা দেবে। তার থেকে সবথেকে বড় ঘটনা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা যখন উঠবে তোমাদের অঙ্কন থাকবে।
বলেছে দেখো কাঁটা কম্পাসের সাহায্যে, কাঁটা কম্পাসের সাহায্যে পি কিউ, দেখো কাঁটা কম্পাস এইটার মাধ্যমে, এই দেখো এটা কাঁটা কম্পাস নিচ্ছি। বলছে পি কিউ দুটি বিন্দু আঁকি। দেখো এই যে কাঁটা কম্পাস নিচ্ছি, দেখো এইরকম করে আমরা এইরকম করে প্রেস করে দিলাম, দেখো প্রেস করে দিচ্ছি, এই দেখো আমি সাইড করে, দেখো প্রেস করেছি, দুদিকে দেখো দুটো এরকম গর্ত মতো হয়ে গেছে। এবারে বলেছে কি এবার বলেছে স্কেলের সাহায্যে, দেখে নাও বলেছে তাহলে পি কিউ দুটি বিন্দু আঁকি, কার সাহায্যে? কাঁটা কম্পাস ও স্কেল দিয়ে পি কিউ বিন্দুর মধ্যে দূরত্ব মাপি। দেখে নাও তাহলে হলো, তাহলে আমরা এখানে একটা বিন্দু আর এই যে এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখো এই স্কেল বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো এই নিয়ে এই এঁকে দিলাম, তাহলে নাম দিয়ে দাও এ বি। তাহলে এ বি আঁকা হয়ে গেল। এর মধ্যে দূরত্ব মাপতে বলেছে, দূরত্ব কার সাহায্যে মাপবো? আমরা স্কেলের সাহায্যে দূরত্ব মাপবো। তাহলে দেখো এই যে প্রথম অংশটা প্রথমে বসিয়ে দাও এই যে বিন্দুর ঘরে, এরপরে এরকম করে এবার গুনে যাও। দেখো 1 2 3 4 5, 5-এর পরে ক ঘর? 1 2 3 4 5 6, 5 ঘর, তাহলে 5.5। তাহলে আমরা এটা লিখতে পারি 5.5 সেমি। একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই যে হাতে যে পেন্সিলটা ধরবে এটা যেন বড় হয়, দেখো এই হাতের থেকে যেন বেরিয়ে আসে, বড় হয়। আর যেটা পেন্সিল কম্পাসে লাগাবে, এইটা পেন্সিল কম্পাসের যে এই অগ্রভাগ এর থেকে যেন ছোট হয়। সব সময় মনে রাখবে 10 পর্যন্ত পেন্সিল কম্পাসে যেটা লাগাবে সেটা ছোট এর অগ্রভাগ থেকে, মানে এই পেন্সিল দেখো এই পেন্সিলটার এতটা দৈর্ঘ্য কত, এইটা এই এতটা, এর থেকে যেন ছোট হয়, এই এতটার মাপে দেখো এইটা ছোট হয়েছে। আর যেটা তোমরা হাতে ধরবে সেটা যেন এই গ্রিপের বাইরে বেরোয়, দেখো এই বাইরে, নাহলে কী হবে, এই রকম হলে তোমাদের সরে যাবে। এইটা জানিয়ে দিচ্ছি আমি, কারণ পরবর্তীকালে তোমরা তখন বলবে যে ভুল হবে তোমাদের, এই জন্য আমি ধারণাগুলো দিয়ে যাচ্ছি। এরপরে নেক্সট করব আমরা 17.3। দেখে নাও 17 কী রয়েছে, 17.3 কী রয়েছে দেখে নাও। বলেছে একে স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আঁকি। স্কেল ও কাঁটা কম্পাস, তাহলে সেই একই রকমভাবে দেখো এটা হচ্ছে নিজে করি লিখে দিচ্ছি, নিজে করি 17.3। তাহলে আমি লিখছি নিজে করি 17.3। বলছে কাঁটা কম্পাস ও এর সাহায্যে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 দৈর্ঘ্য। তাহলে দেখো কাঁটা কম্পাস কি করবে 4.5 করতে গেলে, এই দেখে নাও, এই দেখো 4.5 স্কেল দিয়ে টানবো না, এই দেখো কাঁটা কম্পাস নিলাম, দেখো 4.5 কত দূরে আমি দেখাচ্ছি, দেখে নাও এই 4 1 2 3 4 5, তাহলে কত 4.5 গুনে যাও 1 2 3, এই যে বড় রেখাটা 4 আর 5-এর মধ্যে একটা বড় রেখা আছে, এইটা হচ্ছে 5, তাহলে ওইখান পর্যন্ত। তাহলে দেখো এই দেখো আমি কাঁটা কম্পাস নিলাম, নিয়ে দেখো মাপ করছি 4.5, এইখান থেকে দেখো এই যে বাম দিকের এইখানে এই যে রেখাটা, এইখান থেকে 4.5 মাপ নিচ্ছে, এই দেখো, হ্যাঁ এই দেখো 4.5 হয়েছে, এই দেখো মাপ হয়েছে 4.5, কারণ এই দেখে নাও এইটা 1 2 3 4 আর এইটা হচ্ছে 5, 4.5। দেখো কাঁটা কম্পাসের সাহায্যে বলেছে, এই জন্য কাঁটা কম্পাস নিলাম। এইবারে দেখো কি করব, এইখানে বসিয়ে আমি এই রকম করে এই দেখো জেঁকে দিয়েছি, প্রেস করে দিয়েছি, দেখো প্রেস করেছি, প্রেস করতে দুটো জায়গায় একটু গর্ত মতো হয়ে গেছে, এই দেখো এখানে এই দাগ দিয়ে দিলাম পেন্সিলের সাহায্যে। এইবারে স্কেল বসিয়ে দাও, দেখো স্কেল বসিয়ে দিয়ে এই দেখো এই করে স্কেলটাকে লাগালাম, এই করে স্কেলটাকে লাগিয়ে এই টেনে দিলাম, তাহলে এইটা কত হলো বলেছে তোমাদের 4.5 সেমি। নাম দিয়ে দাও সি আর ডি, 4.5 এখানে লিখে দিলাম সেন্টিমিটার বা সেমি।
এরপরে 2-এর দাগে বলেছে একটি সরল লেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ XY আলাদা করি। একটি সরল লেখা, তাহলে এইটা হচ্ছে 1-এর দাগে। এইবারে 2-এর দাগে দেখো, এই 2-এর দাগে, এই যে 2-এর দাগে অঙ্কটা দেখে নাও আগে, তারপরে করছি, তাহলে নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। দেখে নাও, একটি সরল লেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ XY আঁকি। দেখে নাও, তাহলে একটা রেখাংশ আঁকবো। তাহলে দেখো এই যে আঁকছি, দেখো এই একটা রেখাংশ নিচ্ছি, বসিয়ে দেখো এঁকে দিচ্ছি আমি, এখান থেকে ধরে এই রকম করে টেনে দিলাম। তাহলে দেখো, তাহলে এই বলেছে কি না, বলেছে এ একটি সরল লেখা, তাহলে এর নাম দিয়ে দাও এ বি। আমরা নাম নাও দিতে পারি, আমরা একটা রেখাংশ এঁকে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে কি বলেছে যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ XY আলাদা করি। 6 সেমি, তাহলে এই দেখে নাও 6 সেমি, এই আমরা 6 সেমি এইরকম বসাতে পারি, বা এরকম স্কেল রেখে কাঁটা কম্পাস নিয়েও করতে পারি। দেখে নাও 6 সেমি কত দূর হবে, এই যে এইখান থেকে দেখে নাও 1 2 3 4, দেখো 1 2 3 4 5, এই যে 5 6, তাহলে এটা 6 সেমি। তাহলে এই 6 সেমির মাপ নাও, এই দেখো কাঁটা কম্পাসের সাহায্যে দেখো, এই দেখো এই 6 সেমি নিয়েছি, মাপ হয়েছে। এরপরে আমরা এইখানে বসিয়ে দিলাম, প্রথম অংশে দেখো প্রথমে বসিয়েছি, দিয়ে এই রকম বসিয়ে একটু প্রেস করে দাও, এই দেখো এই প্রেস করে দিলাম, দেখো এইখানে একটা বিন্দু হয়ে গেছে। তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল কি, এইখান থেকে এইটার নাম দিচ্ছি XY। তাহলে এইটা হয়ে গেল 6 সেমি। তাহলে তোমাদের 6 সেমি এটা হয়ে গেল। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি শিখতে চাও ধীরে ধীরে করে, তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সেই সঙ্গে পাশে থাকা বেল বটনটি অন করে নিতে হবে। আমি পরবর্তী যে 17.4 থেকে যে জ্যামিতিক ধারণাগুলো আছে পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেব, নাহলে তোমাদের বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।